This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক দত্তপুকুর থেকে গ্রেফতার মোক্তার আলম। এর আগে অন্য মামলায় 2021 সালে গ্রেফতার হয়েছিল মোক্তার আলম। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু এটিএম, প্যান কার্ড। আগেও পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার হয় মোক্তার আলম। সেই সময় তাকে গ্রেফতার করেছিল চুঁচুড়া থানার পুলিশ। জাল পাসপোর্ট নিয়ে পুলিশের লাগাতার অভিযান চলছে। সমরেশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই মোক্তার আলম, এমনটা জানা যাচ্ছে। এটাই হচ্ছে মোক্তার আলমের বাড়ি। এই বাড়িতে বসে, যদিও ভেতরের তরফ থেকে কেউ কোনো কথা বলছে না, আমরা বারংবার দরজা খুলে কথা বলবার চেষ্টা করেছি। একবার তার ছেলে বেরিয়েছিল, যে তথ্য স্থানীয় মানুষজন বলছেন সাধারণ ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল, এবং তার ছেলে যেটা বলছেন, মোক্তার আলম মূলত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে, শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে তো জাল পাসপোর্টে ধরা পড়তো না। তার বাড়িতে যখন গতকাল তল্লাশি চলেছে, তার ভোটার আধার, প্যান কার্ড যেমন নিয়েছে, তার সঙ্গে একাধিক ভোটার আধার, প্যান কার্ড উদ্ধার হয়েছে, বেশ কিছু পাসপোর্ট উদ্ধার হয়েছে, এমনটা তথ্য সূত্রে জানা যাচ্ছে। ফলত জাল পাসপোর্ট কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এই মোক্তার আলম। বাড়িতে মানুষের আনাগোনা ছিল না, এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই হয়তো এমনভাবে ব্যবসাটা করতেন, এখানে শুধু থাকতেন কিন্তু ব্যবসাটা অন্যত্র হতো। ফলত এই ছোট জাগুলিয়া বাজারের যে সমস্ত মানুষজন, তুমি বুঝতে পারছো, এই রাস্তা জুড়ে সাধারণ মানুষজন আজকে সকালবেলা রীতিমতো শকড হচ্ছে যে এই এলাকায় জাল পাসপোর্টে কেউ জড়িত থাকতে পারে। উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো। সিজ করে নিয়েছিল। আপনাদের কিছু বললো? আমাদের কিছু বলেনি। ঘরে তল্লাশি করেছিল? হ্যাঁ, এই ঘরে তল্লাশি, ওই ডকুমেন্টসগুলোই নিয়ে গেছে। জাল পাসপোর্টে যুক্ত ছিলেন? না, উনি জাল পাসপোর্টে যুক্ত নেই। আগে একবার নিয়ে গেছিল, বছরখানিক আগে একবার, জানি ওইটুকুনি। তারপরে কিছুদিন পরে ছেড়ে দিয়েছিল। তারপর তখন এইসব ব্যাপারেই মনে হয়, পাসপোর্টের ব্যাপারেই যতটুকু শুনেছিলাম। করতে হয়তো শুনতাম, পাসপোর্টে তো করতো নিশ্চয়ই। তো ভালোই ছিল, আমি তো এই জানি। এই যে জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত জানতে? এইসব আমি জানি না। চিনতেন মোক্তার আলমকে? হ্যাঁ, আমরা চিনি। কি করেন উনি? আমাদের এখানে ভালো ছেলে বলেই পরিচিত। বেশ, ওনার ভালো ছেলে। তো জাল পাসপোর্টের সঙ্গে সমরেশের সঙ্গে জড়িত, এটা জানা যাচ্ছে। ওই সমরেশ, তাই তো? এটা আমাদের জানা নেই। আপনারা কখনো বুঝতে পারেন? না, আমরা বুঝতে পারি। এখানে কোনো মানুষের আনাগোনা ছিল? না 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 না, এটা দেখিনি আমরা। সেটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্য আমরা জানার চেষ্টা করছি। এবং দেখুন, তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। আপনারও তো এই একই এলাকায় বাড়ি, এই একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তো স্বাভাবিকভাবে এটা মানে এরকম চালাতো এতদিন ধরে। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। না, আমি বলছি তো, আমি জানি না এটা ঘটনাটা। আমরা খোঁজ খবর নিচ্ছি, আর এটা পুলিশ প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার। ঠিক আছে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। জাল পাসপোর্ট ধরার ব্যাপারে রাজ্য পুলিশের ওপর আর ভরসা নয় বিএসএফ এর। কাস্টমস এবং অভিবাসনকে সঙ্গে নিয়ে সীমান্ত লাগোয়া অংশে পাসপোর্ট জালিয়াতি চক্র ভাঙার কড়া নির্দেশ বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। মঙ্গলবার ডায়মন্ড হারবারে বিএসএফ এর একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানে আসার আগে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। সূত্রের খবর, বিএসএফ এর কর্তারা অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন জাল পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য মিলছে না রাজ্যের তরফে। পুলিশ প্রশাসনের যে সক্রিয়তা প্রয়োজন এই জাল পাসপোর্ট চক্রকে সম্পূর্ণ ভেঙে ফেলার কাজে, সেই ধরনের তৎপরতা চোখে পড়ছে না। এরপরই বিএসএফ এর ডিজি নির্দেশ দেন সীমান্ত লাগোয়া অংশে নিজেদের কর্মপদ্ধতি আরও অনেক বেশি সক্রিয় করার। কাল জাল পাসপোর্টের শিকড় মূলত কোন জায়গায়, সেটা কি আদৌ সীমান্ত লাগোয়া অংশে নাকি সীমান্ত থেকে অনেক ভেতরে, সেটা নিজেদের ইন্টেলিজেন্স উইং এর মাধ্যমে জানতে হবে। আট জুলাই ছড়িয়ে পাসপোর্ট চক্রের জাল। পাসপোর্ট জালিয়াতির তথ্য সন্ধানে মরিয়া কলকাতা পুলিশ। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির পোস্ট অফিসের নজর গোয়েন্দাদের সমরেশের চক্রের এক সদস্যকে ডেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পুলিশের। আমতা পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমতা পোস্ট অফিসে আসা পাসপোর্ট সমরেশের হাতে তুলে দিতেন ওই অস্থায়ী কর্মী। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে,
ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। চোখ রাখা যাক জিন্নাতের খবরের দিকে। বাঘের আতঙ্কে এখন বান্দোয়ান কাঁপছে, ছাগল মেরে হাওয়া হয়ে গেছে বাঘিনী। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে নড়ছে না জিন্নাত। 3 দিন পার, এখনো পাহাড়ে 3 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা বাঘিনীর। আজ সবরপাড়াকে নেট দিয়ে ঘিরল বন দফতর। গতকাল এই গ্রাম সংলগ্ন ভাড়ারি পাহাড় থেকে 4টি মৃত এবং 2টি আহত ছাগল উদ্ধার হয়। ঘটনায় গোটা গ্রামে আতঙ্কের ছায়া। সেই কারণেই আজ গ্রামটি নেট দিয়ে ঘিরে ফেলে বন দফতর। রাতে যাতে বাঘ গ্রামে না ঢুকে পড়ে তাই নেট লাগানোর কাজ শুরু করে বন দফতর। আরও কিছু গ্রামকে ঘিরে ফেলার জন্য নেট নিয়ে আসা হচ্ছে। আতঙ্কে রাতে আগুন চালিয়ে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। বাঘের আতঙ্কে বান্দোয়ান, ছাগল মেরে হাওয়া। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে নড়ছে না জিন্নাত। 3 দিন হয়ে গেছে, আপনারা জানেন, এখনো পর্যন্ত পাহাড়ে 3 কিলোমিটারের মধ্যেই সে ঘোরাফেরা করছে। আজ সবরপাড়াকে নেট দিয়ে ঘিরে ফেলেছে বন দফতর। গতকাল এই গ্রাম সংলগ্ন ভাড়ারি পাহাড় থেকেই 4টি মৃত ছাগল এবং 2টি আহত ছাগল উদ্ধার করা হয় এবং এরপরই পুরো নেট দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। হীরক এই মুহূর্তে রয়েছেন বান্দোয়ান থেকে আমাদের সঙ্গে। হীরক, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গত 3 দিন ধরে এই বান্দোয়ানের রহমনা এলাকায় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আজও কিন্তু অব্যাহত রয়েছে। কারণ এখনও পর্যন্ত বাঘিনী জিন্নাতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বন দপ্তরের তরফ থেকে, অন্তত তেমনটাই বলা হচ্ছে। রেডিও কলার যে অ্যান্টেনা রয়েছে, রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনা, সেই অ্যান্টেনায় রেডিও কলারের সিগন্যাল মিললেও বাঘিনী জিন্নাতকে একদিকে যেমন চোখে দেখা যাচ্ছে না, তেমনি যে টোপ ব্যবহার করে খাঁচাবন্দি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও কিন্তু বাঘিনী জিন্নাত কোনো রকম সাড়া দিচ্ছে না। আমি একটু যে জায়গায় রয়েছি, রহমদা সবরপাড়া, যে জায়গায় আজকে সকালে বাঘিনী জিন্নাতের পায়ের ছাপ মিলেছে, সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং সেই গ্রামের ছবিটা আমি দেখাতে চাইবো। সেই গ্রাম কার্যত নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে, নাইলনের নেট, যে নেট দিয়ে পাশেই রয়েছে ভাড়ারি পাহাড়, যে পাহাড়ে জিন্নাত রয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং সেই জন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। কতগুলো গ্রামকে এই ফেন্সিং বা জাল দিয়ে ঘেরা হচ্ছে? দিক নেট দিয়ে ঘিরে ফেলা হলেও অন্যদিক দেখো, এই ভাড়ারি পাহাড়ের আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির অধিকাংশকেই এইভাবে নেট দিয়ে ঘিরে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সবকটি গ্রাম ঘিরে ফেলা সম্ভব হয়নি। যে গ্রামগুলি ঘিরে ফেলা সম্ভব হচ্ছে না সেই জায়গাগুলিতে বনকর্মীদের মোতায়েন করা হচ্ছে। দিনে এবং রাতে তারা নজরদারি চালাচ্ছেন এবং তার পাশাপাশি বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে বাঘিনী জিন্নাতের যে গতিবিধি, সেই গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। স্থানীয় গ্রামবাসীদের প্রচার করে সতর্ক করা হচ্ছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সঙ্গে যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে হীরকের। বাঘের আতঙ্কে এই মুহূর্তে বান্দোয়ান বিভিন্ন গ্রাম ঘিরে ফেলা হচ্ছে জাল দিয়ে। পুকুর পাড়ে বাঘিনীর পায়ের ছাপ পাওয়া যায়, এতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে একেবারেই নড়ছে না জিন্নাত। আপনারা জানেন যে 3 দিন ইতিমধ্যে কেটে গেছে, নাকানি চোবানি খাওয়াচ্ছে বন দফতরের কর্মীদের, কোনোভাবেই তাকে বাগে আনা যাচ্ছে না এবং 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই কিন্তু এই মুহূর্তে জিন্নাত অবস্থান করছে। সবরপাড়াকে নেট দিয়ে ইতিমধ্যে ঘিরে ফেলেছে বন দফতর, যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন। যেখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সেই জায়গায় পৌঁছে গিয়েছিল TV9 বাংলার প্রতিনিধি। একদিকে ভাড়ারি পাহাড় আর আরেকদিকে রাইকা পাহাড়, আর তার মাঝখানেই রয়েছে এই রাহামদা সবরপাড়া। এই সবরপাড়ায় 5টি পরিবারের বসবাস, আর সেই 5টি পরিবারের মধ্যে এই মুহূর্তে আতঙ্কের অন্যতম নাম জিন্নাত। ইতিমধ্যেই এই যে সবরপাড়া, সেই সবরপাড়ার চারিদিক কার্যত নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনই মোটা মোটা নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে জিন্নাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। এই পাশেই যে রয়েছে ভাড়ারি পাহাড়, সেই ভাড়ারি পাহাড়ের দিক থেকে যাতে জিন্নাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে একটা দিক পাহাড়ের দিকটা এই নেট দিয়ে ঘিরে রাখা হলেও আরেকটা দিক
যেটা পাহাড়ের অপর দিক, সেই দিকটা কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত রয়েছে। এবং সেখানেই আজ সকালে এই গ্রামের পাশেই যে নাপিত পুকুর বলে একটি পুকুর রয়েছে, সেই পুকুর আমি দেখাতে চাইবো। সেই পুকুরে আজকে সকালে বাঘের যে পাগমার্ক, সেই পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা, এবং তারপরই আবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই যে নাপিত পুকুর, এই নাপিত পুকুরেই স্থানীয়রা তারা স্নান করা থেকে দৈনন্দিন একেবারে বাসন ধোয়া সহ বিভিন্ন রকম কাজ করে থাকেন। এই নাপিত পুকুরের পাশেই আজ সকালবেলায় বাঘের পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দাদের। যেটা দাবি যে বাঘ আজ সকালে এই পুকুরে জল খেতে এসেছিল, এবং তার ফলে এই দিকটা যেহেতু একেবারে অরক্ষিত রয়েছে, এদিকে কোনো নেট দিয়ে ঘেরা হয়নি। স্বাভাবিকভাবে স্থানীয়দের যেটা দাবি যে এই দিক দিয়ে যে কোনো সময় বাঘিনী জিনাত ঢুকে পড়তে পারে এই রহমদার সবর পাড়ায়, আর তার ফলে আতঙ্ক কার্যত গ্রাস করেছে গোটা পাড়াকে। রীতিমতো আতঙ্কিত গোটা এলাকার মানুষ, তারা আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন। কবে কাটবে এই জিনাতের আতঙ্ক, এখন সেই দিকেই তাকিয়ে রহমদার সবর পাড়ার বাসিন্দারা। ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে রঘু মুখার্জি, টিভি9 বাংলা। আমরা সকালে সবাই আমরা ডরাডরি হয়ে দেখতে গেলি পাঁচ, তাহলে এইটা হয়ে নামিয়েছে ওই আন্দার তোরা, এখানে রাস্তা আছে, এই জঙ্গল এইটা নামিয়েছে, এখানে জল খাইয়েছে আর ফের উঠেছে। ভয় এখন, মানে এখন আমাদের সবারই ভয় এখন। এখানে নেটওয়ার্ক বেশি কাজ করে না, সঠিক লোকেশন ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এই কারণে যে এক জায়গায় লোকেশন দেখাচ্ছে আর এক জায়গায় ছাগল খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি একটা দাঁড়িয়েছে। যখন পাহাড়ের উপরে এখানে নড়ছে না, তার মানে কি উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে? হ্যাঁ, এখানে তো আমাদের পাথরের গুহা বা চাটানি যেগুলো আছে সেটা বাঘের যে বাসের উপযোগী, সেটা তার জন্য এখানে ও বাইরে ঘুরছে, আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে সেখানে আবার ঘুরে আসছে।